জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত কোনপাকুড়ি এলাকার ডাঙ্গাপাড়ায় বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি বুধবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ গ্রামের একটি ভুট্টা খেতে ওই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। গ্রামবাসী মোকলেশ্বর রহমান জানান, গত কিছুদিন ধরে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। সারাদিন গ্রামে এদিক ওদিক একাই বসে থাকতেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হচ্ছে কি, ন্যান্দ মাহমুদ কালকে সন্ধ্যার থেকে নিখোঁজ ছিল। তার বাড়ির লোক রাত্রেবেলা খোঁজাখুঁজি করে। আজ সকাল 11টার দিকে এই পাশে একটা ভুট্টা খেতে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং 3টা বিষের কৌটা সামনে পড়েছিল। এইটুকুই, মানে কি কারণ বলা যাবে না পারিবারিক না কি বিষয়, এটা তো আমরা বলতে পারবো না। এটা অনেক দিন থেকে উনি একটা মানে মানসিকভাবে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে এবং ওই এই হাটগিলা পুকুর একটা জায়গা আছে শতপুকুরি, এখানেও মাঝে সাথে বসে থাকে। এটা মনে হয় ওনার মানসিক টেনশনেই মারা গেছে, এর জন্য কেউ দায়ী না। বয়স কত হবে? বয়স মিনিমাম 60+ হবে। কে পরিবারে কে আছে? পরিবারে 3 ছেলে, 2 ছেলে, বউ, নাতিপুতি সবাই আছে, বউ আছে। এই এলাকাটার নাম? এটা হচ্ছে ডাঙ্গাপাড়া। অনুমানিক কখন দেখা গেল বডিটা? অনুমানিক ধরেন 10:30, সকাল থেকে তো বৃষ্টি, এই 10:30টার দিকে খোঁজ খবর পাওয়া গেছে। পাশের লোক দেখছে, তারপরে বাড়ির লোককে খবর দেয়, তারপরে এলাকার মানুষ আসে। এলাকাটার নাম বললেন? এটা ডাঙ্গাপাড়া। আপনার নাম? আমার নাম মোকলেশ্বর রহমান। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।